আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 38। হযরত আহমদ ইবনে মাহমদ রাহমাতুল্লাহ আলাইহি ও হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনারা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাড্ডি ও গোবর দ্বারা ইস্তিনজা করতে নিষেধ করেছেন। হাদিস মুসলিম। ব্যাখ্যা। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড্ডি গোবর দ্বারা ইস্তিনজা অর্থাৎ প্রস্রাব পায়খানার পরে যে এটা পবিত্র হওয়ার জন্য ব্যবহার করে, জল পানি অথবা কোনো কিছু। তো সেখানে হাড্ডি বা গোবর ব্যবহার করা, যেমন অনেকে ঢিলা ব্যবহার করে, টিস্যু পেপার ব্যবহার করে। তো এর অনেক সায়েন্টিফিক ওয়ে আছে। তো সায়েন্টিফিক এগুলো বলে যেমন গোবর দ্বারা অনেক জৈব সারও তৈরি, ইভেন জ্বালানিও হয়। আর হাড্ডিতে আপনার ক্যালসিয়াম ওষুধ তৈরি হয় এবং ফসফেট, পটাশ, তারপরে কী কোথায় সার তৈরি হয়। তো অনেকগুলো রয়েছে। আর অন্য হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু বলেছেন জিনেদের খাদ্য হচ্ছে হাড্ডি আর গোবর। তো অনেকগুলো কারণ। তো সেই হিসেবে আমাদের অবশ্যই মনে রাখা উচিত হাড্ডি আর গোবর দ্বারা ইস্তিনজা করা নিষেধ, এটা মনে রাখা উচিত। জল বা পানি দিয়ে ইস্তেঞ্জার জন্য পবিত্র হতে হবে ইস্তেঞ্জার পরে, অথবা শুকনো ঢিলা বা অথবা টিস্যু পেপার হলে কোনো সমস্যা নেই। দেখুন, গ্রামে তো ঢিলা ব্যবহার করা যায়, কিন্তু টাউনে তো সেখানে টিস্যু পেপার ব্যবহার করতে হয়।